আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মাইকেল মাউন্ট, যেটা কর্নওয়ালের একটা অনন্য নিদর্শন এবং ফেমাস ল্যান্ডমার্ক। আমরা এটা দেখতে গিয়েছিলাম আমাদের থার্ড ডেতে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আর সবাই সেদিন পলকা ডটের ড্রেস পরে গিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাতে এখন কোনো পানি নেই, কিন্তু যখন জোয়ার আসে তখন পানি চলে আসে। ভিডিওর একদম শেষ দিকে পানি সহ একটা সিন আছে। তো এখন দেখে মনে হচ্ছে না এখানে কোনো পানি আসে বা আসবে, এমন কোনো কিছুই মনে হচ্ছে না। খটখটা শুকনো একটা রাস্তা। আর উঠেই রাস্তাটা দিয়ে ধরে উঠে গেলেই পাহাড়ের নিচেই একটা সুভেনির শপ আছে, সেই শপটাতে একটু ঘুরে দেখলাম। আর এরপরে আস্তে আস্তে করে পাহাড়ের উপর হাঁটা শুরু করলাম। কিন্তু দুঃখজনক হলো পাথরগুলো এত বড় বড়, এবং এই পাথরগুলো বেয়েই উঠতে হবে উপরে। যাওয়ার আগে অনেকের ব্লগ দেখেছিলাম, কিন্তু কেউই আমাদেরকে বলেনি যে কেডস পরে গেলে ভালো হতো। বরং দু একজন ব্লগারের পানিতে পা দেওয়ার সিনগুলো দেখেছি, তারা স্যান্ডেল পরে আছে। তো আমরাও সেজন্য স্যান্ডেল পরে এসেছিলাম, যদিও ভাগ্যক্রমে কারো কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু অনেক উপরে, একদম নিচ থেকে উপরে চূড়ায় উঠে আসলে তারপরে এই ক্যাসেলটা। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাইনে, যেহেতু সামার হলিডে প্রচুর মানুষ ভিড় করেছে উপরে যাওয়ার জন্য। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তাই টিকিট কাটার জন্য আলাদা সময় নষ্ট হয়নি। তারপর দেখতে পাচ্ছেন লাইন ধরে ধরে মানুষ দেখছে, নামছে। উপর থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এটা একটা আইল্যান্ডের মতো। যখন পানি এসে যায়, জোয়ারের পানি এসে গেলে যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি সেটা পুরোটাই ডুবে যায়। আমরা অপেক্ষা করছিলাম উপরে কখন লাইনে আমাদের আস্তে আস্তে সামনের দিকে আগাবে। আর একজন গাইড দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাসেলটার হিস্ট্রি বলছিল, শুনতে ভালোই লাগছিল হিস্ট্রিটা যখন বলছিল। এরপর ক্যাসেলটার ভিতরে ঢুকলাম। একটু গুমোট আর ছাদটা খুব নিচু, তবে চিন্তা করছি যে এমন উপরে কি করে বানালো এরকম একটা ক্যাসেল। আর যেহেতু তাদের আসলে এটা দুর্গ টাইপের, লুকিয়ে থাকার মতো একটা জায়গা। জানলাগুলো খুব ছোট ছোট এবং খুব অল্পই বাতাস ঢুকছিল ওখান দিয়ে, সেজন্য। আর অনেক রোদ একটা দিন ছিল বলে খুব গরম লাগছিল। দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে রুম দেখছিলাম। যেহেতু মিউজিয়াম, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছিল না, কিন্তু ছবি বা ভিডিও করা যাচ্ছিল। তো এত আগের 1200-1300 শতকের একটা ক্যাসেল, সেটাতে সবগুলো জিনিস কিভাবে সুন্দর করে প্রিজার্ভ করেছে সেটাই দেখছিলাম আর কি। তো এই যে মাউন্টটা, এটা আগের একটা ছবি, পেন্টিং, সব কিছু ওরা তাদের নিজেদের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে। বিশাল এক ক্যাসেল, অনেক বড় ক্যাসেল। তো এটা তাদের রিসেপশন রুম। এই জানলাগুলো দিয়ে খুব সুন্দর বাতাস আসছিল এখান দিয়ে। হাঁটতে হাঁটতে এই জায়গাটা এসে হঠাৎ করে মনে হলো বোধহয় এয়ার কুলার, এমন সুন্দর বাতাস আসছিল। আর দেখুন সবগুলো জায়গায় পাতা দিয়ে রেখেছে যাতে কেউ বসে না যায়। তো এটা তাদের রিসেপশন রুম। তখনকার সময়ের জিনিসপত্র কিন্তু কি সুন্দর, এখনও মনে হচ্ছে আধুনিক। এখনও আমরা এইসব ডিজাইনের মধ্যেই এখনও আটকে আছি আসলে। এরপর চলে গেলাম আর একটা রুমে, এটা ডাইনিংয়ের রুম। দেখুন কি সুন্দর প্যানেল করা কাঠ দিয়ে। আর প্রত্যেকটা জিনিস, কনসোল টেবিলগুলো সব আগের, আর কাঠের টেবিলটাও দেখার মতো। 22টার মতো চেয়ার আছে। বিশাল বড় ডাইনিং রুম, খুবই সুন্দর। আর রুমের দুপাশে বারান্দা মতো করা, এরকম জানলা দেয়া, খুব সুন্দর বাতাস আসবে জানলাটা খুলে দিলে। সো অনেক উপরে হলেও সুন্দর আলো আসছিল। ছোট ছোট জানলা, যদিও আগের গ্লাসের পেন্টিং দেখতে পাচ্ছি আমরা, তখনকার সময়ের পেন্টিং। এরপর রুমগুলো দেখে বের হলে এই ছাদটা আসে। ছাদটা খুব ওপেন, খুব সুন্দর করে পরিষ্কার, কোনো এক ফোঁটা ময়লা নেই। এত মানুষ, তারপরেও কোনো ময়লা দেখা যাচ্ছে না। সবাই বসছিল, একটু জিরিয়ে নিচ্ছিল। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ব্যালকনি টাইপের জায়গা পেলাম। গিয়ে দেখলাম এত সুন্দর জায়গাটা, ঘোরানো একটা পেঁচানো বারান্দার মতো, যেখান থেকে ক্যাসেলের বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমি একটু ভিতরের দিকে গেলাম,
গিয়ে দেখলাম আরও অনেকে দাঁড়িয়ে আছে ওখানে, শেষ মাথায় যাওয়ার উপায় নেই। ওখান থেকে নিচের ভিউটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এসেছি ওটা উপর থেকে কেমন দেখা যাচ্ছে। আর এটা যখন পানি আসে তখন পুরোটাই পানিতে ভরে যায়, বোঝার কোনো উপায় থাকে না যে এখানে একটা হেঁটে আসার রাস্তা আছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক শুকনো ওয়েদার ছিল, কিন্তু পরে দুদিন আমরা যখন মাইকেল মাউন্টের সামনে দিয়ে অন্য জায়গায় যাচ্ছিলাম তখন দেখলাম যে অনেক জোয়ার পানি। আর যেদিন ওয়েদার একটু খারাপ থাকে বা বৃষ্টি থাকে সেদিন আসলে এই রাস্তাটা আর দেখা যায় না, তখন বোটে করে আসতে হয় এই ক্যাসেলটাতে। তো আমাদের ভাগ্য ভালো, আমরা হেঁটে হেঁটে আসতে পেরেছিলাম। এটা আরেকটা ছাদের অংশ। এখানে এসে সবাই একটু জিরিয়ে নিচ্ছিল, অনেক গরম ছিল। প্রায় শেষের দিকে আমরা এখন লাস্ট একটা রুম আছে যেটা মনে হয় এটা বেডরুম। আপনারা যারা ড্রাকুলা সিনেমাটা দেখেছেন, ড্রাকুলা সিনেমাটা এই ক্যাসেলে শ্যুট হয়েছিল। যদি দেখে থাকেন দেখবেন যে সেন্ট মাইকেল মাউন্টে এই সিনেমাটা শ্যুট হয়েছিল। এখানে আসার পর বারবার ড্রাকুলা সিনেমাটার কথা মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা যে লাস্ট অংশটায় পৌঁছে গিয়েছিলাম সেখানে একটা ছোট চার্চ আছে। যেহেতু এই প্যালেসটা আসলে অনেক কাজে ব্যবহৃত হয়েছে, তার মধ্যে 1100 শতকে এডওয়ার্ড দ্য কনফেসর এই প্যালেসটাকে সেন্ট মাইকেলের নাম অনুসারে মনাস্টারিতে রূপান্তর করেছিলেন। সেজন্য এখানে এখনও আসলে চার্চের কাজগুলো চলে এবং এটা মনাস্টারি হিসেবে অনেক বছর ইউজ হয়েছিল। তো এটা একটা ইম্পর্ট্যান্ট প্রেয়ার হল তাদের জন্য। সো এই তো দেখছিলাম, এগুলো দেখে তারপর রওনা দিয়েছিলাম আমাদের জুতোর জন্য। আমাদের অনেক কষ্ট হয়েছে, সেই জুতোটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর লাস্টের অংশে পৌঁছে গেছি, সেখানে একটা বেডরুমের মতো আছে। এখানে এসে দেখতে পেলাম যে এই জায়গাটায় কুইন এলিজাবেথ এসেছিলেন এবং তিনি এখানে বসে তার সিগনেচার বুকে সাইন করেছিলেন। সে অনুযায়ী একটা ছবিও দেখতে পাচ্ছি আছে। তো রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা, হালকা কালার দিয়ে করা বলে খুব সুন্দর লাগছিল। ভিতরের জায়গাটা যাওয়া যাচ্ছিল না, আর এপাশ থেকে দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর ছোট ছোট জানলা দিয়ে খুব সুন্দর বাতাস আসছিল। তো এই তো আমাদের সেন্ট মাইকেল মাউন্টে ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সেন্ট মাইকেল মাউন্টের আদি রূপের একটা ছোট ভার্সন এখানে রাখা আছে, প্রথম দিকে কেমন ছিল সেটা দেখার জন্য। আমরা এই রাস্তা ধরে বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার পথে জাস্ট নিচের দিকে যেই স্টোর রুমের মতো থাকে, সেটা একটা অনেকগুলো দরজা আছে, সেগুলো সব বন্ধ, অথবা আমাদের ভিজিটারদের জন্য এগুলো রাখা হয়নি। এগুলো তারা তাদের নিজেদের কোনো কাজে ব্যবহার করে। আর এই সুড়ঙ্গ পথটা দেখতে খুব অদ্ভুত লাগছিল। এটা যদিও গ্লাস দিয়ে বন্ধ করা, হয়তো বা এই রাস্তা দিয়ে সোজা নিচে নেমে চলে যাওয়া যায় পানির কাছাকাছি। যখন কারো হয়তো বা খুব দরকার পালিয়ে যাওয়া বা যে কোনো কাজে, আগের দিনে তো অনেক কিছুর জন্যই এসব ক্যাসেল ইউজ করা হতো, তো সেই জন্য একটা ছোট্ট রাস্তা হয়তো বা গোপন সুড়ঙ্গ আছে। তো এগুলো দেখছিলাম আর একটু কেমন কেমন লাগছিল, ভয় ভয় লাগছিল। আর পুরোটা সময় আমার ড্রাকুলা সিনেমাটার কথা মনে হচ্ছিল। আর এগুলো দেখে বের হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে আমাদের। এই রাস্তাটাই লাস্ট, এখান দিয়ে আমরা বের হয়ে গেলাম। আর বের হয়ে গিয়ে আমাদের এখানে ঘুরে বেড়াতে অনেক খারাপ লাগছিল, কারণ গরম অনেক বেশি ছিল সেদিন। বের হয়ে সাথে সাথে আইসক্রিম, কর্নিশ আইসক্রিম ট্রাই করার জন্য যেখানেই সময় পাচ্ছিলাম করে নিচ্ছিলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা যখন গিয়েছি তখন একদম খটখটা শুকনা ছিল, এখন পানি আসা শুরু করেছে জোয়ারের পানি। তখন 4:30 অলরেডি বেজে গেছে। ওয়েদার ভালো ছিল বলে তখনও পানি আসেনি, কিন্তু পরে দুদিন আমরা যখনই সেন্ট মাইকেল মাউন্টের সামনে দিয়ে গিয়েছি তখনই দেখেছি পুরো পানিতে ভরা, হেঁটে যাওয়ার কোনো উপায় ছিল না। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ক্লিপস আপনাদের জন্য রেখেছি যে পানি আসলে কেমন দেখা যায়, রাস্তাটা পুরোটা ডুবে যায় আর তখন হেঁটে যাওয়ার উপায় থাকে না।